আমাদের ভোটার উপস্থিতি অনেক বেশি, তারা সুন্দরভাবে ভোট দিতে চাচ্ছে, কিন্তু নানা অজুহাতে মানে বড় লাইন লম্বা হয়, অনেকে বাড়িতে চলে গেছে। এখন আমরা তাদেরকে আবার আনতে পারবো কিনা আমরা একটু সন্দেহ করতেছি। কারণ তারা এখান থেকে চলে গেছে, তারা বলবে যে এখনো মনে হয় লাইন অনেক বড়, আমরা যাবো না ইত্যাদি ইত্যাদি। আমরা একটু মানে বিপাকে পড়ে গেছি। আমার নাম দাউদ শিকদার, আমি কলাচি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি। আমি এই এলাকারই একজন ভোটার এবং এই কেন্দ্রের ভোটার। আচ্ছা, আমার ভোটার স্লিপ, আমি এখন ভোট দিব। আমার নাম্বার হচ্ছে ভোট স্লিপ, এটা রাখার নিয়ম। আচ্ছা আচ্ছা এটা দিছে, এটা আছে 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 এটা দিয়ে দিছে, মানে এটা নিয়ম দিয়ে দিছে। আচ্ছা, ভোট আসলে কেমন হচ্ছে আপনার? ভোট আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আশা করছি আশানুরূপ হচ্ছে। কারণ প্রতিটা মা বোন ভাই যারাই আছে সবাই উৎসব মুখর পরিবেশে। দেখেন আজকে ভোটের পরিস্থিতি দেখেন আপনারা, মানে এদিকে সবাই আসতেছেন ভোট দেওয়ার জন্য। যদি এখানে কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় তাহলে সবাই ইনশাল্লাহ ভোট দেবে। প্রচুর পরিমাণে আমাদের ভোট আসবে। আপনি সবকিছু মিলে আজকে যে পরিবেশ সন্তুষ্ট আছেন? না আলহামদুলিল্লাহ, আমার আর কোনো না, আমার শুধু লাইনিংটা, আর বাকি কোনো সমস্যা নেই। আর এর মধ্যে দুজন এজেন্ট, জামাতের যে দুজন এজেন্ট, আমি প্রিয়াদিন স্যার সামনে আছেন, একজন শেরপুরের, একজন জামালপুরের আইডি তাদের। এই দুইজন তারা আসছে এখানে, যে তারা যে ঢুকলো কীভাবে আমি সেইটাই সন্দেহ প্রকাশ করি। কারণ প্রিয়াদিন স্যারের তো উচিত যে তার অ্যাড্রেস দেখবে, সে দেখবে সে কোন এলাকার ভোটার। সমাধান হয়ে গেছে, হ্যাঁ সমাধান তো সে কেন করলো সমাধান? উনি যে আমাদেরকে জাস্টিফাই করার জন্য তো আমরা পেপারস আগে জমা দিয়ে দিয়েছি, তাহলে সে অবশ্যই পার্সিয়ালিটি করছে। পার্সিয়ালিটি যদি না হয় তাহলে উনি কেন সেটা দেখলো না? এটা দেখার দায়িত্ব না, আমাকে কেন খুঁজে বের করতে হবে? আমি তো সেটা খুঁজে বের করছি। দুইজন এজেন্ট, আমার তো 7 জন এজেন্ট চেক করার দায়িত্ব না, বা আমার সেই পাওয়ারও নেই। কিন্তু তারপরও আমি আমার কোনো উইংসের মাধ্যমে আমি যখন খবর পাইছি যে এরা মুখ ঢাইকা রাখে, এদের বাড়ি এই এলাকায় না, তখন আমি যখন চ্যালেঞ্জ করি তখন দেখি যে একজন জামালপুরের, একজন শেরপুরের, তাদেরকেও জিজ্ঞেস করছি। এবং প্রিজাইডিং স্যারের সামনে আমাদের যে ইনচার্জ আছে ওনার সামনে স্বীকার গেছে যে আমাদেরকে টাকা দিয়ে এখানে আনা হয়েছে। তারা তার সামনে স্বীকারোক্তি দিচ্ছে যে আনসার সাহেব আছে এখানে, আনসারের যে কমান্ডার, তার সম্মুখে সে স্বীকার গেছে যে আমরা টাকার বিনিময়ে আমরা এখানে আসছি, গরিব মানুষ টাকা দিয়েছে আমরা আসছি। না ওইটা তো সমাধান করছে তো। হ্যাঁ সমাধান উনি বলছেন যে এরা বের হয়ে যাবে, এইটাই আমরা যাদেরকে সাজার আওতা না হোক। কারণ সে একজন এই দেশের নাগরিক, তার ভোট তো তার এলাকায় দিবে, সে এখানে কেন? যাই হোক, এটা পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব সমাধান দিন, এরা এখানে থাকতে পারবে, বের হয়ে গেছে। তো এখন অল ওভার আমরা যেভাবে আছি সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এখন আমাদের ভোটটা একটু স্পিড হইলে আমাদের একটু আপনার অনুমতি নিয়ে আসতে আমরা একটু করবো। আপনি আপনার সাথে যাই করবেন আর মনে করেন যে আমরা এখন তো আপনার যেটা সীমারেখা আছে, সীমারেখার মধ্যে আপনার কাজ করবেন। ভাই আমরা তো সীমা ছবি টবি, হ্যাঁ না আমরা শুধু আপনার গোপন কক্ষ ছাড়া জি আমরা পরিদর্শন করতে পারবো, এতটুকু আমাদের আমরাও যতটুকু জানি আপনি পরিদর্শন করবেন, কিন্তু আপনার ভূতে বা ভিতরে ছবি আমরা ছবি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বাহিরের অবস্থান ভেদে যদি আমরা বক্তব্য নিতে হয় সেক্ষেত্রে ক্যামেরা ইউজ করি। হ্যাঁ আমরা বাইরে, কারণ হচ্ছে আমরা এখানে কয়েকটা বিষয়ে একটু কমপ্লেন পেয়েছি, সেটা বিষয়ে আমি একটু শেয়ার করি আপনার সঙ্গে। যে আমি এক প্রার্থী, এখন আমি যেটুকু জানি যে এটা বৈধ, বাট এখানে অনেকের মধ্যে এই কমপ্লেনটা আছে যে আপনি প্রার্থী, আপনার প্রার্থী পোলিং এজেন্ট যাদেরকে দিয়েছেন এরা এই এলাকার না, স্থানীয় এলাকার না, ওরা অন্য এলাকার। এখন এইটার ক্ষেত্রে কি বৈধতা আপনি কীভাবে মনে করেন, এটা বৈধ কিনা অবৈধ? আচ্ছা, আপনি এটা অবজেকশন পেয়েছেন, বিদায় আসছেন? না আমার তো আসছেন, কিন্তু এটা আপনাদের নলেজে আছে, এটা বলেছি এই বিষয়টা আমি যতটুকু আমার এখতিয়ারে ছিল আমি এটা সুন্দর সমাধান করেছি। কিভাবে? এটা প্রাথমিক অবস্থায় এটা বলছে, এক দলের লোক বলছে যে পুলিশ দলের এজেন্ট যে উনি স্থানীয় ভোটার নয়। তো আমি সাথে সাথে জিনিসটা পর্যবেক্ষণ করে ওনাকে ডাকলাম, ডাইকা জিনিসটা দেখলাম যে কাগজপত্র থেকে আসলে উনি এলাকার ভোটার নয়। পরে আমি বললাম যে এটা তো মিথ্যা না, আপনি থাকতে পারেন না। তো আপনার এই বিষয়টা আমরা অনুমোদন দিতে পারি, এটা নীতির মধ্যে পড়ে। সুন্দরভাবে বুঝাই বললাম, উনি হচ্ছে অল্প বয়সের সাংবাদিক, বললো যে আসলে আমাকে তো পাঠানো হয়েছে। কে পাঠাইছে? পরে বললাম যে যেই পাঠায় এটা গরিব কাজ হচ্ছে, অনিয়ম হয়েছে। পরে আসতে করে বললাম যে এই ধরনের কাজের পরিষেবা না হয়, তবে ভোট প্রদান করা বা অন্য কিছু করা এই জাতীয় কোনো কিছু করে না, শুধু বসছি। আমি সাথে সাথে কি অবৈধ? আমার মনে হয় যে না, আমার মনে হয় যে এজেন্ট
হিসাবে বসতে পারে না। আচ্ছা আচ্ছা, স্থানীয় উনি তো এমনি বসে না, এজেন্ট হিসাবে বসছে। তা আমি সাথে সাথে তাকে আমি করছি, তাহলে তো প্রথম সমাধান। ভালোভাবে বিদায় দিচ্ছি, তাহলে তো সমাধান। জিনিসটা বুঝাইছি যে আসলে এটা বিধিমালার মধ্যে নাই, অতএব চলে যাওয়াটাই ভালো। যদি আপনি না বুঝে আসেন, আমি না না, আমরা তো না, কম আপনার কথা বলতেছি না, পথে এই বিষয়টা- ওনার কথা বলতেছি, ওনার কথা বলতেছি। যদি আপনি বিষয়টা না জেনে আসছেন, কিন্তু বিধি হলো এই, আমরা যতটুকু জানি এটা চলবে, সুন্দর বয়সে চলে গেছে। আবার বিপক্ষ যিনি ছিলেন উনি অনেকটা করছেন, দস্তাবেজকে হাতাহাতি করার চেষ্টা করছেন। আমি এটা সুন্দরভাবে আমি তাকে সমাধান করে দিয়েছি। নতুন এজেন্সি তার দিচ্ছে। না, ও তর্কাতর্কি আমার সামনে, আমি সুন্দরভাবে বিদায় করে দুজনকে বিদায় করেছি। যে নেক্সটে আবার একটা তল্লাশি পেলাম, আবার একজন এই অবস্থা আছে। তো দুইজনকে আমি সাথে সাথে বিদায় করেছি। শুধু এক পক্ষ না, আবার যে পক্ষ এটা করছে সেই পক্ষের লোক আমি আবার এক রুমে যাই দেখেছি, এক রুমের ভিতরে দুইজন আছে, ওই গ্রুপের লোক। তখন আমি বললাম যে এক রুমের ভিতরে দুইজন এজেন্ট থাকতে পারে, খালি এটুকু বলছি। পরের বেলায় বলে যে ঠিক আছে, তাহলে তো আপনি একটু দেখলেন, তা আপনার যে বিপক্ষ আছে সে কিন্তু বলবে একটু আগে আরেকজনকে আমি ছেড়ে দিচ্ছি, সুন্দরভাবে তাকে বিদায় দিয়ে দিচ্ছি। এটা ছিল অনেক আগের ঘটনা। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি না না না, এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, সুন্দরভাবে ভোট দিতেছে। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, ভোটের ভিতর আশা করি কোনো অনিয়ম হচ্ছে না। আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি। ভোটার সংখ্যা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট। সংখ্যা কত? এখানে ভোটার সংখ্যা হলো টোটাল হলো এক্ষেত্রে হলো 3683। এর মধ্যে উপস্থিতি কেমন আছে? কত উপস্থিতি আমার মনে হয় যে এখন পর্যন্ত একটু আগে হিসাব দিচ্ছি আপনার 1250। হ্যাঁ, মানে 40% অলরেডি হয়ে গেছে আমার মনে হয়, 1% কম হতে পারে। তা আলহামদুলিল্লাহ এখনো যে উপস্থিতি আছে যথেষ্ট। মোটামুটি 60% পাবেন। তা আপনারা নিশ্চিত থাকেন, আমার মনে হয় কোনো অনিয়ম হয় নাই। ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জামাতের আপনার বয়স কত? ভাই হচ্ছে জামাতের দুজন এজেন্ট, পুরুষ মহিলা আলাদা। ও এটা দুই দুইটা। রুমের সর্বোচ্চ আসসালামু আলাইকুম ম্যাডাম। আর এইখানে মানে সুশৃঙ্খলভাবে লাইন ধরে এভাবে ম্যাডাম, কাউন্টটা কত হচ্ছে? এটা না, এটা না। ভাই কি অবস্থা, কেমন আছেন? কিরকম কিরকম আলহামদুলিল্লাহ ভালো। ভোট কাউন্ট কিরকম হচ্ছে? এমনি যেরকম হওয়ার কথা সেরকম হয়েছে। আনুমানিক কতজন? এমনি 250 মতো। আপা, কেমন আপনার কারেন্ট কেমন গেছে? চৌত্রিশ না? 4 ঘন্টা তো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছেন? লাইনটা অনেক অনেক বড় ছিল। লাইন শেষ। আপনি কয়জনের পড়েছিলেন? মোটামুটি 10 জনের। 10 জন। আর 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা লাগছে। এখন এই যে দুইটা লোক আছে এই লাইন, আমি দিয়েছি লোক 4 জন করে দিয়েছি। এভাবে করেন যদি এই যে লোক শেষ। সকালেই করতেন, সকালে করলে আমরা আমিও লোড ছিল, প্রচুর লোড ছিল। মহিলারা কিন্তু অনেক বিরক্ত। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষ। বলছি যে একটু যদি 4টা গ্রামের 4টা লাইন হইতো, সকল মহিলার স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে চলে যেতে পারতো। তাদের ওনাদের রান্না বাড়া আছে, ঘর আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেক মহিলা অসুস্থ। তো সেটা আমরা সেই সুযোগটা এবার পাইনি। প্রত্যেক বছর কিন্তু আমাদের রিকোয়েস্ট রিটার্নিং অফিসার রাখেন, কিন্তু এবছর আমার না না, দেখেন 4 জন করে দিয়েছি কখন আগে দিচ্ছে না। আপনি ভুল বললেন তো। না, দেখেন ভুল 4 জন হয়নি, করে এটাই 4 জন সত্য কথা। আমি সকাল থেকে আপনাকে রিকোয়েস্ট করছি। আমার মনে হচ্ছে আপনার এই ভোটিংটা স্লো হচ্ছে। অনেক স্লো, কি করবো বলেন? 100% স্লো, মানে এত স্লো, এবং কেউ হেল্প করতে চাইলে সেটাও দিচ্ছে না। আবার ভোটার সংখ্যাও তো কিন্তু বেশি। এই জায়গার মধ্যে যদি আমাদের ইনিশিয়েটিভটা না নেওয়া হতো, তাহলে আমার মনে হয় কাউন্ট করা যাবে না, লাস্ট পর্যন্ত আপনার হয়ে যাবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেহেতু আনন্দের সাথে, মানে উৎসব মুখর পরিবেশে